এই মুহূর্তে প্রথম বিশেষ খবর যেটা, ঝমঝম করে বৃষ্টি, 50 কিলোমিটার গতিতে হাওয়া। সোমবার একাধিক জেলায় ঝড় বৃষ্টি, ইয়েলো এমনকি অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়ার ফের বদল। উষ্ণ ও আর্দ্রতায় হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসীর জন্য ফের সাময়িক স্বস্তির খবর আসছে। রবিবার থেকে দফায় দফায় বিভিন্ন জেলায় ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্রতল থেকে 1.5 কিলোমিটার থেকে 2.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুটি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের জন্য উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি জারি থাকছে। রবিবার থেকেই আবহাওয়া বদল, দক্ষিণবঙ্গের কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের 5 জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঘন্টায় 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া বইবে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে পূর্ব মেদিনীপুর দিয়ে। রবিবার থেকেই এই জেলাতে আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়ে যাবে। 19 তারিখ উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, আরজিএন নিউজ। ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে, মানে এইটুকুই ইনফরমেশন নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এর পরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি এখন। মানে গতিপথ এখনো বোঝা যাচ্ছে না। গতিপথ এখনো কিছু গতিপথ যতক্ষণ না ওটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি। এখনো পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়ার হ্যাঁ, সম্ভাবনা আছে। নর্থ হ্যাঁ আজকেও বলছি তাই। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্টওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. And it is forming as it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেশার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে। মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। আর পূর্বাভাস অনুযায়ী যেটা ছিল যে আপনার কাল থেকে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা বলেছিলেন। হ্যাঁ, সেটা তো বলছি, ডে টু ডে ওয়েদার, এটা হচ্ছে স্পেশাল ওয়েদার আর কি। স্পেশাল ওয়েদারটা বলে দিলাম। নাও ডে টু ডে ওয়েদারে আসি। প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে 19 তারিখে দুটি মেদিনীপুর এবং 24 পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড। নর্থ বেঙ্গলে 5টি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মানে যেটা বলেছিলাম তাই, গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বেশি এরকম বৃষ্টিপাতের। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ। ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর দক্ষিণবঙ্গের সব জেলাতে। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো জেলারই 50%-এর থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট মানে অনেকখানে জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে হোয়াইট স্প্রেড টু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলা মানে 3টেই পড়ছে, মালদা এবং 2টি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে
এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলেও ওইরকম কমে যাচ্ছে। উত্তরের 5টি জেলা, যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলিতে আইসোলেটেড। এই গেল 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আইসোলেটেড রেনফল। আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলে, সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। আর 25 তারিখ, দ্যাট মিনস সপ্তম দিন, যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, সবগুলি এই কটি জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে আমরা কলকাতাবাসীরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আশা করতে পারি, পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাউথ বেঙ্গলের অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে কিন্তু রেনফলটা দেখুন হঠাৎ করে বেড়ে গেল আর কি সাউথ বেঙ্গলে, ঠিক আছে। সব কটাতে নয়, এই দক্ষিণের যে মেনলি দক্ষিণেরই জেলাগুলো, যেগুলো দেখলেন মোটামুটি দক্ষিণেরই জেলা আছে, কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর নর্থ বেঙ্গলে আপনার ওপরের যে 5টি নর্থের যে ডিস্ট্রিক্ট, সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ডে টু ডে ওয়েদার 7 দিনের। অর্থাৎ আগামী সপ্তাহটা পুরোটাই দক্ষিণবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি, এক্স্যাক্টলি সো, দক্ষিণবঙ্গে বৃষ্টি। আজকে কোথাও কোনো কালবৈশাখী বা কিছু কোনো বলছি, ওয়ার্নিং বলছি। হ্যাঁ, ওয়ার্নিং আজকে কালবৈশাখী নেই। আজকে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে গাস্টি উইন্ড দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড। আর আপনার কি বলে আপনার এটাকে গাস্টি উইন্ড, হেভি রেনফল আজকে আছে, হেভি রেনফল, বুঝতে পারছি। হেভি রেনফল আপনার নর্থ বেঙ্গলে যে 5টা জেলা আছে ওপরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলোতে কিন্তু ভারী বৃষ্টির আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হিট ওয়েভেরও কিন্তু সতর্কবার্তা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তাও দেওয়া হয়েছে, সেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। হিট ওয়েভ হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। 20 তারিখে সাউথ বেঙ্গলের আপনার পুরো অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই যে আপনি 19 তারিখে বললাম, 19 তারিখে এগুলো কিন্তু সব ইয়েলো সতর্কবার্তা, কোনোটা কিন্তু অরেঞ্জ নয়। 20 তারিখে কিন্তু সাউথ বেঙ্গল পুরো অরেঞ্জ। 20 তারিখে কালবৈশাখীর সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার বেগে, মানে থান্ডার স্কোয়াল যেটাকে বলি আমরা, সেটার সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ, এই 2টি জেলাতে, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা,
বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা এগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।